পায়রা নদীর ভাঙনে প্রায় বিলীন পটুয়াখালীর দুমকির বহেরচর গ্রাম। আঙ্গারিয়া সহ আরো কয়েকটি গ্রামও হুমকির মুখে। পানি উন্নয়ন বোর্ড থেকে বালুর বস্তা ফেলে ভাঙন রোধের পদক্ষেপ নেওয়া হলেও তা কাজে আসছে না। ব্লক ফেলে টেকসই বাঁধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থায়ী সমাধানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নদী নিয়ে গেছে সব, উঠোনের শিউলি গাছ, যত্নে রাখা খড়কুটো, খুকির বই খাতা, সব। পটুয়াখালীর দুমকির বাহেরচর গ্রাম বিলীন পায়রা নদীর ভাঙনে অনেকে 7 থেকে 8 বার বসত ভিটা সরিয়েও শেষ রক্ষা পাননি। নদীতে সব লই গেছে, 3টা বাড়ি গেছে, 12 সম্পত্তি গেছে, এখন ফকির। কোন জায়গায় যে বাড়ি ঘর আনলে এই তো করতে দিন এখন আঙ্গারিও প্রায় যাওয়ার পথে অনেক জায়গায় গেছে। আমাদেরও বাড়ি, আমার লাইফেও 3বার বাড়ি ভাঙছে। আমাদের অনেক বড় বাড়ি ছিল। বাহেরচর গ্রামটির 95% জমি নদীতে মিশে গেছে। বালুর বস্তা ফেলে ভাঙন রোধে যে পদক্ষেপ নেওয়া হয় তা কোনো কাজে আসছে না বলেন এলাকার লোকজন। তাই টেকসই বাঁধের দাবি জানান তারা। পাইলিং যদি করে ব্লক টোল খেলায় তাই স্থায়ী সমাধান হইতে, এই বুঝতে কোনো স্থায়ী হইবে না। এই বস্তা হালায়ও নাই আর সেলাই করে নাই, সব নদীতে আমনে পড়ে গেছে। এখানে সুন্দর একটা বাঁধ চাই, যাতে এখান থেকে আর কোনো ফ্যামিলি এই নদী ভাঙনের কবলে না পড়ে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, শুধু আঙ্গারিয়া বাহেরচর গ্রাম নয়, পায়রার ভাঙনে ক্ষতিগ্রস্ত দুমকির চাঁদখালী, মির্জাগঞ্জের রায়পুর, চরখালী সহ অন্যান্য গ্রামগুলো রক্ষার পরিকল্পনা রয়েছে। আমরা আশা করতেছি মাসখানেকের মধ্যেই আমাদের সমীক্ষা কার্যক্রম শুরু হবে এবং সমীক্ষার সুপারিশের আলোকে আমরা পায়রা নদীর যে সকল এলাকায় তীব্র ভাঙন রয়েছে সে সকল এলাকার রক্ষার্থে একটা ডিপিপি প্রণয়ন করবে এবং ডিপিপি অনুমোদন সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা হবে। বাহেরচর গ্রামে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব প্রায় 5,000 পরিবার। হুমকির মুখে রয়েছে আঙ্গারিয়া সহ আরও কয়েকটি গ্রাম। নূর তাজমিন নীর, 71। দোষ ভাঙনের বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, বর্তমান কেমন অবস্থা দেখছেন ভাঙনের এবং এই যে টেকসই বাঁধের যে দাবি জানিয়েছেন স্থানীয়রা, সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বা যথাযথ কর্তৃপক্ষ কি বলছে? কবে নাগাদ এই পদক্ষেপ নেওয়া হবে? হ্যাঁ রয়েল, আপনি যেমনটা বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে সেই পরমাত্মা পায়রার যে কোরাল গ্রাসের যে ভাঙ্গলি এলাকা, সেই ভাঙ্গনি এলাকায় দাঁড়িয়ে আছি। আমি যেখানে দাঁড়ানো সেখানে একটি ঘর ছিল, কিন্তু সেখানে এখন শুধু শূন্য ভিটা রয়েছে। কিন্তু এরকম দৃশ্য আশপাশেও রয়েছে। আমি একটু আপনাকে দেখাতে যাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এই পায়রা নদীতে কিন্তু প্রচুর স্রোত রয়েছে, খরস্রোতা রয়েছে। আপনি একটু নিশ্চয়ই, আপনার মাধ্যমে আমি দেখাতে যাচ্ছি যে এই যে স্রোতের যে তীব্রতা সেটা কিন্তু এখনো প্রতীয়মান হচ্ছে। এই যে স্রোত, এই স্রোতে কিন্তু এখানকার এই জনপদের সহস্রাধিক পরিবার নিঃস্ব হয়ে গেছে। এখনো যারা আছে তারা কিন্তু উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তাদের অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ড টেকসই কোনো প্রকল্প না নেয় এই যে ভাঙন কবলিত এলাকা, এটার কোনো কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাকে স্থানীয় লোকজন আরও যেমনটা জানিয়েছে যে গত অর্থ বছরে এই যে ভাঙন রোধের জরুরি পদক্ষেপ হিসাবে 500 মিটার জুড়ে জিওবি ব্যাগ ফেলার একটি উদ্যোগ নেওয়া হয়েছে, 5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু ঠিকাদারের অলসতার কারণে কাজটা যথাযথভাবে শেষ হয়নি। কাজটা কিন্তু এখনো চলমান রয়েছে। কিন্তু এরই মধ্যে এই যে চলতি ভাঙন মৌসুমে 10টি পরিবার গৃহহীন হয়ে গেছে। আপনাকে দেখাচ্ছি, এই যে এটা কিন্তু একটা ভিটা ছিল, এখানে এখন কিন্তু এই ভিটার যে ঘর বাড়ি নাই, এখানে লাল চাষের বীজে ফেলা হয়েছে। এছাড়া আপনি আরও দেখতে পাচ্ছেন যে এই আশপাশের যে ঘরগুলো, সেই ঘরগুলো কিন্তু এখন ভেঙে নিয়ে গেছে। তা আমি এই ব্যাপারে একটু এখানকার যারা ভুক্তভোগী তারা যে এই যে আহসানুল কবির রিপন, খবর রাখতে থাকুন। প্রয়োজন আবারও যুক্ত হব। দর্শক, পটুয়াখালী থেকে ভাঙনের বিষয় নিয়ে কথা বলছিলেন আহসানুল কবির রিপন।